সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির তৃতীয় দিন চলছে। বুধবার ৩রা জুলাই বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের গেটে এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়। এদিন সকাল থেকেই সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরতি নেন শিক্ষকরা। এর আগে ১লা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন ঢাবির শিক্ষকরা। এর ফলে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। প্রত্যয় স্কিম প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ। অবস্থান কর্মসূচিতে ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা বলেন, আমরা ৩ দফা দাবি জানিয়েছি। প্রত্যয় স্কিম বাতিল করতে হবে, এছাড়া আলাদা বেতন কাঠামো ও সুপার গ্রেড চালু করতে হবে। দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাব। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া বলেন, সেতুমন্ত্রী উবাইদুল কাদের আমাদের ডেকেছেন, আমরা শিক্ষক নেতারা তার সঙ্গে আলোচনায় বসবো এবং আমাদের দাবি তুলে ধরব। দাবি মেনে নেওয়া হলে আমরা কর্মবিরতি আন্দোলন থেকে নিজেদের প্রত্যাহার করব, অন্যথায় আমাদের আন্দোলন চলমান থাকবে। সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে গত ২০ মে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তারই ধারাবাহিকতায় ২৬ মে বেলা 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এরপর ২৮ মে ২ ঘন্টা এবং ২৫ থেকে ২৭ জুন ৩ দিন সারা দেশে অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হয়। পরবর্তীতে ৩০ জুন পূর্ণ কর্মবিরতি ও ১লা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু হয়।